মানুষকে খুশি করতে গেলে কত কিছুর প্রয়োজন হয়। কি বললাম, কি করলাম, কে আবার কি মনে করলো? অথচ পশু পাখিদের এই সব কিছুই লাগে না। ওরা শুধু চায় একটু যত্ন আর একটু ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আই ট্রাস্ট ইউ আর ডুইং। মানুষকে যত খুশি করার চেষ্টা করবেন তত বেশি কিন্তু আপনি কষ্ট পাবেন। একসাথে সবাইকে কখনো খুশি করতে পারবেন না। এদের মধ্যে কেউ আপনাকে বুঝবে, আবার কারো কাছে আপনি ভুল থাকবেন। কিন্তু পশু পাখিদের কাছে এসবের কোনো মূল্যই নেই। আপনি ওদের ভালোবাসলেন, যত্ন করলেন, ওরাও আপনাকে ঠিক সেইভাবেই আপন করে নিবে। সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার পশু পাখিদের কাছে যাই, তখন আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। আর ওদের জন্য যখন আমি পরিশ্রম করি, তখন সেই পরিশ্রম কিন্তু কখনো আমার বৃথা যায় না। আমি ওদের মতো করে ওদের ভালোবাসি, আর ওরাও কিন্তু আমাকে ঠিক সেভাবেই ভালোবাসে। আজকে আমার ছাগলের জন্য আমার বাড়ির পিছনে যে গাছ ছিল, মেহগনি পাতা যেটাকে বলে, আর এই পাতাগুলো খেতে কিন্তু ছাগলরা খুব বেশি পছন্দ করে। এমনিতে আমার ছাগলকে আমি আউর ঘাস আর অন্যান্য জিনিসপাতি খাওয়াই। আর এদিকে আমার গাছ যেহেতু পিছনেই আছে, সেহেতু আমার আনতে কোনো অসুবিধাই নেই, বাড়ির মধ্যে বাইরে যেতে হচ্ছে না। আমার ছাগল কিন্তু মাত্র দুইটা, সেখানে আমার বেশি নেই, কিন্তু ইচ্ছা আছে যে অনেকগুলো একদিন ছাগল করার। তো চেষ্টা করছি, দেখা যায় আল্লাহ তাআলা কি করে। তো এখানে আমি আমার ছাগলকে মেহগনি গাছের পাতা নিয়ে এসে দিলাম, ও কিন্তু খুব মজা করেই খাচ্ছিল। সাথে কিন্তু ওর ছানাপোনা গুলাও খাচ্ছিল। আর এই যে এই দরজাটা হচ্ছে আমাদের পেছনের, এটা লাগানো থাকে যাতে বাইরে থেকে কিছু না আসতে পারে, আর যখন প্রয়োজন হয় তখন বাইরে যায়। আর এদিকে আমার কবুতরের পানিগুলো যে কখন শেষ হয়ে গেছে আমি খেয়ালই করিনি, অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে। তো এদিকে হঠাৎ এসে দেখছি যে আমার কবুতরের পানি নেই। তো আমার ময়ূর কবুতরটাকে আমি ভালো করে পানি খাওয়াচ্ছিলাম, ও একটু তৃষ্ণার্তই ছিল দেখলাম। তো সে পানি টানি খেললো, তো আমি বললাম গোসল করার তো কোনো পানি নেই, আমি একটু পানি নিয়ে এসেছি। তো আজকের ওয়েদার গুলো কিন্তু অনেক সুন্দর ছিল, সেটাই আমি আমার কবুতরকে দেখাচ্ছিলাম যে দেখো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আসলে ওরাও আমার ঠিক বাচ্চার মতোই, আর ওদের আমি ঠিক বাচ্চার মতোই আদর যত্ন করি। এখানে আমি পানি নিয়ে এসে দিয়েছিলাম, এটাতে খাবে। আর যে এটা দেখছেন, এটাতে ওরা গোসল করবে, এই কারণে আমি পানি এনে দিচ্ছিলাম। সব কাজ শেষ করতে গিয়ে হঠাৎ দেখলাম যে একটা আমড়া আমার দিকে তাকিয়ে আছে, তো আমড়াটা ছিঁড়েই ফেললাম। খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ধুয়ে টুয়ে এখন হচ্ছে খাবো। আর আমরা কিন্তু অনেক টক আর অনেক মজা লাগে। তো আপনারা কে কে আমরা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।